নমস্কার বন্ধুরা, আমি দীপায়ন। আপনারা দেখছেন বাগানি ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো ভিডিওটা অনেক দিন পরে আসছে, কেননা আমার এই বাগানটা তৈরি করতে অনেক সময় লেগে গেছে গোছাতে। তো আপনাদেরকে আমি বলছি, দেখে নিন এক নজরে আমার এই বাগানটাকে কেমন হয়েছে সাজানো। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো যেমন আপনাদের দেখিয়ে দিই, প্রত্যেকটা গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই গাছটা আমি কিন্তু ঠিক নাম জানি না, যদি আপনারা কেউ নাম জেনে থাকেন জানাবেন। এই গাছটার নাম হচ্ছে গিয়ে ল্যান্টেনা। এই গাছটার নাম ক্রোসেন্ডা। এটা একটা লাল কালারের রয়েছে, আর একটা আমার কাছে রয়েছে অরেঞ্জ কালারের। এইটার নাম মিলি। প্রত্যেকটা গাছে কিন্তু যেগুলো আমার নাম জানা আছে সেগুলো আমার ট্যাগ অলরেডি লিখে দেওয়া আছে। এইটার নাম হচ্ছে টেকোমা। এই টেকোমার আর একটা কালার ওদিকে আছে, ওটা আমাদের পরে দেখাচ্ছি। এরপরে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টগর। এটা হচ্ছে এই কালারিং টগর। এটা বেগুনি কালারের টগর এটা। আর এটা তো আপনারা জানেনই অ্যাডেনিয়াম, এটা এখনও ফুল আসেনি এটাই। আর এইটা হচ্ছে গিয়ে থোকা টগর, ঠিক আছে। আর এইটা হচ্ছে গিয়ে এই গাছটা নিশ্চয়ই আপনারা সবাই চিনবেন। এইটা হচ্ছে ড্রাগন ফুলের গাছ। আর এই গাছটার নাম আমার ঠিক জানা নেই, কিন্তু এইটাতে একটা গাছে 3 রকমের ফুল আসে। এটাকে লোকাল ভাষায় আজকাল পরশু বলে, কিন্তু আমার গাছটার অরিজিনাল নেম এখন জানা নেই। আর এটা তো আপনারা বুঝতে পারছেন, এই যে সেগমেন্টটা রয়েছে এটা পুরো বোগেনভিলিয়া সেগমেন্ট রয়েছে। এর মধ্যে কিছু আইডি আমার জানা আছে, যেমন আপনাদের জানিয়ে দিই। এইটার একটা আইডি আছে এই গাছটার, এটাতে এখনও ফুল আসেনি। এটা হচ্ছে গিয়ে থাই জাকিরানা, ঠিক আছে। আর এই তিনটে আমি গাছের ফুল দেখে কিনেছিলাম, ফলে এটার আইডি জানা নেই। এইটার যেমন আইডি আমার জানা আছে, এটা হচ্ছে মোনালিসা রেড। এটারও ঠিক তেমন আইডি জানা নেই। এটা হচ্ছে জাকিরানা, আর এটারও আইডি জানা নেই। আর এটা হচ্ছে কি সেমি, এটা হচ্ছে কি থাই জাকিরানা এটা, ঠিক আছে। আর এই গাছটা আমার খুব ভালো লেগেছিলো। এটা একটা রাস্তার উপরে একটা দাদা বিক্রি করছিলেন গাছটা, সেইখান থেকে এই গাছটা কেনা হয়েছে। ফুলগুলো দেখতে পাচ্ছেন কীরকম ক্লাস্টারে ফুলগুলো আসে, খুব সুন্দর হয় ফুলটা। এরপরে দেখুন এই যে অ্যাডেনিয়ামটা কি সুন্দর কালারের ফুলটা ফুটেছে। এই গাছটা নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। এর পরের গাছ টরেনিয়াম। এটা টরেনিয়ামে আরও দুটো কালার আমার এদিকে রয়েছে। এদিকে একটা রয়েছে নীল কালারের, বেগুনি কালারের রয়েছে, আর একটা বেগুনি আর সাদার ভ্যারাইটি রয়েছে। এটা বেগুনি আর সাদার ভ্যারাইটি। এরপরে রয়েছে এইদিকে আবার আসি, এইখানে রয়েছে দুটো গাছ। এটা কিন্তু ফলের গাছ, ঠিক আছে। এটা হচ্ছে সাদিয়া নার্সারি থেকে আমরা গেছিলাম একটা মিট আপে, সেখান থেকে এটা গিফট করেছিল। এরপরে এটা তো সেই পরিচিত আমার গোলাপ, ঠিক আছে। ওদিকে যে আপনাদের দেখিয়েছিলাম গাছ, আর দুটো কালার ইয়েলো কালারের যেটা দেখিয়েছিলাম, এটা আর একটা কালার। এটাকে ফুটলে বুঝতে পারবেন এটা ভায়োলেট কালারের হবে। আর এদিকে আরেকটা রয়েছে লাল কালারের। এগুলো সবই টেকোমা। আর দেখুন এইটা আমি পোস্ট করেছিলাম, এটা হাইড্রেনজিয়া। দেখুন এখনও ফুলটা ফুটে রয়েছে। আর এইটা রয়েছে, এটা তো নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, এটা ব্লিডিং হার্ট। এরপরে এই যে আমি যে নার্সারি থেকে যে ছোট গাছগুলো এনেছিলাম, দেখুন এই অবস্থায় এরকম বড় হয়েছে। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে এই গাছগুলো যে বেঁচে থাকবে, কোনো যে গাছ মরবে না। নার্সারি থেকে যে আমরা থামপটে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি থামপটে যে গাছগুলো আনি, সেগুলো একটা গাছও মরবে না। একটা জিনিস ব্যবহার করলে, যেটা আমি বলেছিলাম আগের ভিডিওতে, জানাবো পরের ভিডিওতে, সেটা হচ্ছে কি এই জিনিসটার নাম সুফলা। এটা কিন্তু আপনাকে নার্সারিটা কেউ বলবে না যে এটা ইউজ করার জন্য, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি থামপটের কোনো গাছ নার্সারি থেকে আনার পরে যদি এটাকে পটিং করার পর যদি আপনারা 1 থেকে 2 দিন পর 2 কি 4টে দানা সুফলা প্রত্যেকটা টবে ছড়িয়ে দেন, একটা গাছও কিন্তু মরবে না। সবকটা গাছ দেখুন কীরকম ঝাঁকড়া হয়ে বড় হচ্ছে। এটা একটা লঙ্কা গাছ, এটা ঘিয়ে লঙ্কার গাছ। এটা এখন আমার পটিং করা হয়নি। আর বাকি দেখুন যে কটা গাছে আমি এনেছিলাম, সব কটা গাছে কিন্তু একটু ঝাঁকড়া হয়ে বড় হতে শুরু করেছে। এর পরবর্তীতে এইদিকে আমার গোলাপ, আপনারা জানেন যে আমার গোলাপের স্বর্গরাজ্য রয়েছে। টোটাল আমার কাছে 35টা গোলাপ রয়েছে।
তার মধ্যেই দেখুন সব গোলাপ আমার নিচেই রাখা আছে। আর প্রত্যেকটা গোলাপ যে কটা আমার নাম জানা আছে সব কটা কিন্তু আমি ট্যাগিং করে দিয়েছি। আর কিছু কিছু ফুল ফুটলে আমার নামটা মনে আসবে, সেই অনুযায়ী আমি ট্যাগিংগুলো করে দেবো। যেমন এইটা রয়েছে সোলারি, এটাতে ফুল এসেও গেছে। আমি কিন্তু ফুল কাটি না, এমন না যে গরমকালে ফুল কেটে দিই, আমি এখনও ফুল কাটি না, আমি কিন্তু ফুল নিই, ফুল নেওয়ার পরে আমি ফুলটা কেটে দিই। এই যে গরমকালে কী হয়, ফুলের সাইজটা একটু ছোটো হয়, এমন না যে ফুল হবে না, গরমকালে কিন্তু ফুল হয় কিন্তু ফুলের সাইজটা ছোটো হয়। যেমন এটা হচ্ছে কি যে বললাম আপনাদেরকে সোলারি, এটা কিন্তু শীতকালে ফুলের সাইজটা অনেক বড় হবে কিন্তু গরমকালে ফুলের সাইজটা ছোটো হবে। এটা যেমন ব্লু ফরেও, এটা যেমন এখন পাতা কম হয়, মানে পাতা বলছি পাপড়ি অনেক কম আছে, কিন্তু যখন শীত পড়বে তখন কিন্তু এটা পাপড়ি অনেক বেশি আসবে। এটা যেমন রয়েছে ইম্পেরিয়াল ফারা, এটারও কিন্তু তাই, এটা কিন্তু এখন পাপড়ি কম, ফুলের সাইজটা ছোটো আছে, এটা কিন্তু বড় হবে। আর এইটা যেমন আমাদের মিনিয়েচার গোলাপ আমরা বলি, এটার নাম ফ্লেম বয়ান, এটার কিন্তু ক্লাস্টারে ফুল আসে। এটাতে কী হয়, এটা কিন্তু ফুলের সাইজ বড় হয় না শীতকালে, এটা কি হয় আরও ভোরে ফুল হয়। আমি আপনাদের একবার স্ট্যাটাসে দিয়েছিলাম এটা, যে প্রচুর ভোরে, মানে পাতা দেখা যাচ্ছে না, খালি ফুলই রয়েছে এইরকম রয়েছে। আচ্ছা, আর একটা দেখিয়ে দিই, এইদিকে কিন্তু আমার আরেকটা রয়েছে, এটা আমার অনেক পুরনো একটা বোগেনভিলিয়া, যেটাতে আমার ফুল আসছিল না, কিন্তু আমি অনেক কষ্টে এটাতে কিছু অ্যাপ্লাই করে অনেক কিছু প্রসেসের মাধ্যমে কিন্তু ফুলটা এনেছি। দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু এখন ফুল রয়েছে। আর এই যে আমার বেলি আর জুই গাছ পরপর দুটো দুদিকে রয়েছে, প্রচুর ফুল এসছে। আমি আপনাদের দেখিয়েছিলাম এটা একটা ভিডিওতে, যে আমি এটাতে রিপোর্টিং করেছিলাম, এটাতে খালি সার করে দিয়েছিলাম, আর কিছু করিনি, মানে মালচিং করে দিয়েছি, কিছুটা সার প্রয়োগ করেছিলাম। দেখুন কীরকমভাবে প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে ফুল এসছে, কিছুটা ফুল হয়ে গেছে, আমি অনেকদিন পরে ভিডিও করছি বলে, আর কিন্তু কিছু নতুন ফুল এসছে। দেখুন প্রত্যেকটাতে কুড়ি আছে, প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি আছে। এগুলোতে যখন আরেকটু যখন গরম পড়বে, মানে এই এপ্রিল মাসের শেষের দিকে, তখন কিন্তু পাতা দেখা যায় না, পুরো ফুলেই ছেয়ে থাকে। যত ব্রাঞ্চ বেশি হবে এই গাছ দুটোতে, তত কিন্তু ফুলের পরিমাণ বেশি হবে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এই দেখুন যখন এখানে এরকম ফুল হয়ে যাবে না, এই মাথাটা এরকম করে ভেঙে দেবেন, তাহলে কী হবে, এখান থেকে আবার ব্রাঞ্চ বেরোবে, সেখান থেকে কিন্তু আবার এরকম ক্লাস্টারে ফুল আসবে। আর এটা তো আমি বলেছিলাম যে এবছর আমি ঠিকমতো করতে পারিনি, তাও দেখুন এখনও ফুল রয়েছে চন্দ্রমল্লিকা। এগুলো আমার কাছে 10টা মতন চন্দ্রমল্লিকার ভ্যারাইটি রয়েছে, তবে কালার আমি দেখলাম পরবর্তীকালে যে আমার কালারগুলো ওই 5-6 রকমের কালার হবে। কিন্তু এই বছর আমি চন্দ্রমল্লিকা চেষ্টা করবো খুব ভালোভাবে করার। আগের বছর আমি ঠিক জানতাম না চন্দ্রমল্লিকা কী করতে হয়, ওই জন্য আমার ঠিক করা হয়নি, এই জন্য এরকমভাবে জঙ্গলের মতন রয়েছে। কিন্তু এবছর আমি চেষ্টা করছি খুব ভালোভাবে চন্দ্রমল্লিকাটা করার। আর এটা আপনাদের তো আমি দেখিয়েছিলাম আগে ভিডিওতে, যে আমি ওপরে যে গ্রিন নেটটা করে দিয়েছি, লাগানো হয়ে গেছে গ্রিন নেটটা। এরপরে আপনাদের বলেছিলাম যে আমি আরেকটা জিনিস লাগাবো, সেটা হচ্ছে কি এই মাঙ্কি নেট, যেটাকে বলে বার্ড নেট বলা হয়। কেন কি, যে গোলাপে সাধারণত অ্যাটাক করে, হনুমানরা বেশি অ্যাটাক করে, ওরা আমার একবার অ্যাটাক হয়েছিল, হওয়ার পরে কী হয়েছিল, সব কুড়িগুলো ওরা খেয়ে নিয়েছিল, কুড়ি আর কুচি পাতা খেয়ে নিয়ে পুরো একদম ন্যাড়া করে দিয়েছিল ওপরটা। ওই কারণে আমাকে এই মাঙ্কি নেটটা লাগাতে হয়েছে। আর এইদিকেও আমি যাতে ওদিকে অ্যাক্সেস করতে পারি ছাদটা, ওই কারণে এই নেটটা লাগিয়েছি। আর আপনাদের বলেছিলাম, আর আমি যে টপগুলোকে যে ওপরে তুলেছি, এই যে পাঁচিলের ওপর তুলতে পেরেছি, এর জন্য কিন্তু দড়ি দিয়ে বেঁধে দিয়েছি জিনিসগুলোকে, যাতে কী হবে, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, যাতে টপগুলো পড়ে না যায়। সেই কারণে এইরকম দুটো দড়ি দিয়ে বেঁধে মাঝখানে আমি আবার দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, যাতে টপগুলো নড়বে না। এতে কী হবে, হাওয়াতেও টপগুলো কিন্তু নড়বে না বা উড়ে পড়ে যাবে না। এইভাবেই কিন্তু আমি এই জায়গাটা পুরো রেডি করেছি। এই কারণেই কিন্তু আমার ভিডিও আসতে অনেক দেরি হচ্ছিল। আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে কেন ভিডিও আসছে না। এই গাছের কাজটা আমাকে করতে কিন্তু অনেক সময় লেগেছে বলেই আমার ভিডিও আনতে দেরি হয়েছে। দেখুন আপনাদের মোটামুটি দেখিয়ে দিই কী কী গোলাপ হলো আমার এখানে। আপাতত আইডি সমেত একটা সোলারি আছে, এটা হচ্ছে ব্লু ফর ইউ আছে, এটা যেমন বললাম ইম্পেরিয়াল ফারা রয়েছে, এটা আইডি জানা নেই, এটা হচ্ছে ফ্লেম বয়েন্ট রয়েছে, এটা আপনারা সবাই চেনেন, এটা ডবল ডিলাইট রয়েছে। আচ্ছা, আর এইদিকে আছে, এইটা রয়েছে মুনস্টোন, এটা রয়েছে হোয়াইট অ্যাভালাঞ্চ। আচ্ছা, এই যে ফুলটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে যতদূর সম্ভব জুমেলিয়া হবে, অথবা আর একটা জুমেলিয়ার মতনই আর একটা হয়, নামটা আমি ঠিক মনে পড়ছে না এক্ষুনি, সোভেরিয়ান। হ্যাঁ, সোভেরিয়ান হয়, জুমেলিয়া বা সোমেরিয়ান, যে কোনো একটা হবে। হ্যাঁ, এইরকম আরেকটা রয়েছে এদিকে, এটা আমি ওই জন্য ট্যাগিং এখনও করিনি, যেটা জানি না, আমি এখনও ফুল ফোটার পরে বুঝতে পারবো যেটা জুমেলিয়া হবে না সোভেরিয়ান হবে। আর একটা রয়েছে এই যে এইখানে, বা এইটা জুমেলিয়া বা সোভেরিয়ান হবে, বা ওইটা জুমেলিয়া বা সোভেরিয়ান হবে। দেখুন আপনারা বুঝতে পারছেন ফুলেরটা দেখে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে সসবেরি স্রো। এটা দেখুন আমার ডালটা হঠাৎ করে দেখি বড় হয়ে গিয়ে এখানে প্রচুর ক্লাস্টারে ফুল এসে শুরু হয়ে গেছে। এটা নিয়ে আমার আলাদা করে শর্টস বানানো আছে টিউবে।
আচ্ছা, এটা রয়েছে কুইন এলিজাবেথ। এখানে দেখুন এই যে ফুল কিন্তু ছোট হয়ে গেছে, আমি দেখেছিলাম আগে ফুলটা কত বড় ছিল, অনেক ফুল হয়েছিল, দেখুন কুড়ি এসছে প্রচুর ফুল। কিন্তু এখন গরমকালে যেটা মেন গোলাপে হয়, ফুল কিন্তু হবে, কিন্তু ফুলের সাইজটা ছোট হয়ে যাবে, এতে ভয় পাওয়া বা চিন্তা করার কিছু নেই। ফুলের সাইজ ছোট হয়ে যাবে, আপনারা চাইলে ফুল নিতেও পারেন বা নাও নিতে পারেন, সেটা আপনাদের ওপর, কিন্তু ফুলের কিন্তু সাইজ এখন ছোট হয়ে যাবে। আর যদি অনেকে বলে যে না ফুল নিতে কিন্তু গাছের গ্রোথ কম হয়, তো আমি তো ফুল নিচ্ছি, আমার গাছের গ্রোথ খুব একটা তো কমও নেই, ঠিকঠাকই আছে। হ্যাঁ, প্রচুর আমি ফুল নিচ্ছি না, আমি অল্প কয়েকটা ফুল নিচ্ছি। যেমন এইটা দেখুন রয়েছে আবরাকাডাবরা, এই গাছটা কিন্তু আমার দেখুন কীরকম ঝাঁকড়া হয়ে রয়েছে। যেগুলো যেগুলো রয়েছে ছোট ছোট গাছ ঝাঁকড়া নয়, সেগুলো কিন্তু আমার খুব পরে আনা গাছ, মোটামুটি ওই ফেব্রুয়ারি মার্চ মাসের গাছ। কিন্তু বাকি যেগুলো ডালপালা ভালোই রয়েছে, সেগুলো কিন্তু আমার গত বছর ডিসেম্বর বা নভেম্বরের গাছ। আর একটা সমস্যা যেটা আমার হয়েছে, এই যে আমি যে প্রায় মাসখানেক আমার ভিডিও নেই ইউটিউবে, একটাই কারণে যে আমি কিন্তু বাগানটাকে গোছাচ্ছিলাম। যেহেতু আমি নেশায় বাগানে, পেশায় তো আমি বাগানই নই, সেই কারণে আমাকে পেশাটাকে সঙ্গে রেখে কিন্তু আমাকে নেশাটাকে করতে হয়। সেই কারণে আমাকে অফিস থেকে ফিরে এসে বা ছুটির দিন আমাকে এটা গোছাতে হয়েছে, সেই কারণে আমার সময়টা বেশি লেগেছে। এই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। তবে এরপর থেকে রেগুলার ভিডিও আসতে চলেছে, এবং বিভিন্ন গাছের বিভিন্ন রকম পরিচর্যা কী হবে, বা কীভাবে কী করলে গাছ ভালো হবে, কীভাবে আপনাদের বাগান ভালো থাকবে, কীভাবে, যেটা আমি প্রথমেই বলেছি যে আমি চাই সস্তায় বাগান করতে, তো কীভাবে আরও সস্তায় আমরা বাগান করতে পারবো সেটা কিন্তু আপনাদের জানি। যেমন আপনাদেরকে আজকে দেখালাম যে আমরা নার্সারি থেকে যে থাম পটে ছোটো ছোটো যে গাছগুলো আমরা নিয়ে আসি, সেটা আনার পরে আমরা টবে প্রতিস্থাপন করে কীভাবে বড় করতে পারি, তার জন্য কিন্তু আমাদের এই সুফলটা ইউজ করতে হয়। মেনলি করতে হয় যে এই যে আমরা যে থামপটের যে এক ইঞ্চি 2 ইঞ্চি থামপটের যে গাছগুলোকে আমরা আনি, সেগুলো আমাদের একটু সস্তায় পড়ে, 5 থেকে 6 টাকার মতন পড়ে। তো সেগুলোকে আমরা আনার পরে একদিন বাড়িতে নর্মালি রেখে দেবো, রেখে দেওয়ার পরে আমরা এরকম টবে প্রতিস্থাপন করব। করার একদিন পরে আমরা এই সুফলা 2 থেকে 3টে দানা প্রত্যেকটা টবে দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু জল দেবো, যেন নর্মাল জল দিই সেরকম জল দেবো, করলে কিন্তু একটাও কিন্তু এই সে আপনার গাছ কিন্তু মরবে না। আর এই সুফলাটা কিন্তু এইটা মানে এই প্রয়োগ করার কিন্তু আবার 1 সপ্তাহ পরে আমরা প্রয়োগ করতে পারি, তার মাঝে কিন্তু প্রয়োগ করতে পারবো না, কারণ এগুলো কিন্তু বেশি কাছে প্রয়োগ করা ঠিক নয়। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই অবধি রাখি, বাগান আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপর থেকে বলে দিলাম যেরকম প্রত্যেক মানে ছুটির দিনে মোটামুটি ভিডিও আসতে থাকবে। তো আজকের মধ্যে শেষ করছি ভিডিওটা এখানে। নমস্কার।